হ্যালো আম্মা। হ্যালো। হ্যাঁ, কেমন আছেন? এই তো ভালো, আমরা তো ঢাকায় আসছিলাম। ও, আপনি ঢাকা আসছেন? হ্যাঁ। এবার কিন্তু আম্মা 7-8 দিন আমাদের বাসায় থাকতে হবে। হ্যাঁ বাবা, আমার তো শরীর ভালো না, ডাক্তার দেখাতে আসছি, বাসা নিচে আছি। ও, আপনি বাসার নিচে? আচ্ছা আচ্ছা, আপনি দাঁড়ান, তাহলে আমি আসতেছি। না, আমি আসতে পারবো উপরে। ঠিক আছে, তাহলে আপনি উপরে আসেন। আচ্ছা। ঠিক আছে আম্মা। কি ব্যাপার? কে আসতেছে? তোমার মা এবার যেন না আসে বাসায়। তোমার আম্মু, তুমি তুমি কে? মানে আমি বুঝি না, তুমি কি আসলে, তোমার কি আমার প্রতি একটু মায়া মহব্বত কিছু নাই? কেন? আমার প্রতি যদি তোমার ভালোবাসা থাকতো, মায়া মহব্বত থাকতো, তাহলে তুমি এখন মনে করো এরকম পাগল হয়ে যেত না। তারা 2 দিন 1 মাস আগে বেড়ে গেল, তারপর আবার কি জন্য তারা আসতেছে এই জায়গাতে? হ্যাঁ, 2 দিন পর পর বাসায় আসে, আইসা তারপরে শুয়া বুয়া সারাক্ষণ থাকবে। আমার ডাবল ডাবল রান্না করতে হয়, আমি একটু রেস্ট করতে পারি না, আমি একটু ঘুমাইতে পারি না, আমি সারাক্ষণ আমার রান্না করে থাকতে হয়। তাহলে কি আমি ওনাকে না করে দিব? না করে দিবে না তো কি করবা? তুমি তোমার এই 1 মাস আগেও তো বেড়ে গেল, এখন আইসা তারা কি করবে? আর কি জন্য আসে 2 দিন পর পর? আমার শান্তি নাই, কিছু নাই, আমি সারাক্ষণ কুত্তার মতো কাজ করতে থাকি, এত আমি দূর একটু থেকে রেস্ট আসছে, করতেও পারি না। ওনারা এত দূর থেকে আসছে, আমি ওনাদেরকে এখন না করে দিতে পারি? অবশ্যই না করে দিবা। তারা এখানে এসে কি করবে 2 দিন পর পর? আমি একটু খাইতে পারি না টাইমলি, আমি একটু ঘুমাইতে পারি না, আমার সারাক্ষণ যায় কাজ করতে করতে অশান্তি। তোমার যদি আমার প্রতি একটু ভালোবাসা থাকতো, আমার প্রতি মায়া থাকতো, তাহলে তুমি কি এইরকম করতা? তুমি ঠিক আছে। আমার দিকে তো তুমি তাকাওই না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে, আমি না করতেছি। কি বলবো বলো, আমি জানি না। এই যে আস্তে আস্তে কলিং বেল দিলে সুন্দর মতো গেট খুলে বলবা যে ঘরে করোনা হয়েছে বা ডেঙ্গু হয়েছে, কিছু একটা বলে তাদেরকে গেট থেকে তাড়াই দাও, আমি জানি না। ঠিক আছে, ওকে। কি হয়েছে? এখানে আসছেন কেন? বাসায় ডেঙ্গু হয়েছে, জানগা। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ মা। কি রে মা, জামাই এমন ব্যবহার করলো কেন? কি? এতদিন পর গেলাম, জামাই আমাদেরকে গেটের থেকে তাড়িয়ে দিল। বাসায় আপনি আসছিলেন? ডাক্তার দেখাতে আসছি, এভাবে জামাই তাড়িয়ে দিল আশা করি নাই। আমরা অনেক কষ্ট পেয়েছি রে মা, চলে যাচ্ছি আচ্ছা আমরা। ঠিক আছে ঠিক আছে, আমি আপনাদের জামাইয়ের সাথে কথা বলতেছি, ঠিক আছে। আচ্ছা। কি ব্যাপার? তুমি আমার আম্মা আসছে, তুমি আমাকে বলছো? তুমি আমার আম্মাকে এভাবে তাড়া দিলে কেন? তোমার আম্মা যে আসছে, তুমি কি একবারও আমাকে কথা বলার সুযোগ দিছো যে তোমার আম্মা আসছে? সেই সময়টা কি তুমি আমাকে দিছো? যাই হোক, ভালোই হলো। মানে এই সুযোগে আমি একটু তোমাকে বুঝলাম যে আমার মা, তোমার মা আসলে তো তোমার কাজ করে খাওয়াতে হবে না, তুমি শুয়ে বসে ঘুমিয়ে কাটাতে পারবে। কিন্তু আমার মা যদি আসে, তাহলে তো তোমার কাজ করতে হবে। যাক, আমি সবকিছুই বুঝলাম। তোমার মায়ের এই বাসায় জায়গা হয়, কিন্তু আমার মায়ের এই বাসায় জায়গা হয় না। আমার মা আসলেই সমস্যা। তোমার মাকে ঠিকই আমি আপন ভাবি, আপনের মতো আমি দেখি, আমার নিজের মায়ের চেয়েও বেশি।